তুমি কি জানো তোমার হোয়াটসঅ্যাপে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক অপশনটিকে কাজে লাগিয়ে মাস গেলে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করে নিতে পারবে? বলেন কি? আর এর কোনো আপার লিমিটও নেই, তুমি যেমন খাটবে যেমন সময় দেবে ঠিক তেমন ইনকাম করতে পারবে। আর তার চেয়ে বড় বিষয় হলো তুমি যদি এখন এই মুহূর্ত থেকে কাজ করা শুরু করো তাহলে এখন এই মুহূর্ত থেকে ইনকাম করতে পারবে। আর আমি কিন্তু এখানে কোনো অ্যাপ ডাউনলোড করে কিংবা কোনো গেম খেলে টাকা ইনকামের কথা বলছি না, এখানে আমি লং টার্মে কীভাবে ইনকাম করতে পারবো সেই প্রসেসটা দেখেছি স্টেপ বাই স্টেপ। এমনকি এই যে স্টেপটা দেখিয়েছি, এই 100% জেনুইন যে স্টেপটা, সেটাকে তুমি নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে পারো। তুমি যদি ভালোভাবে সঠিকভাবে কাজ করো তাহলে এটা একটা সরকারি চাকরির মাইনেকেও ওভারটেক করে দিতে পারে। এখন তোমার কাছে দুটো অপশন আছে, এক, এই লম্বা মুভির মতো একটা বড় ভিডিওকে তুমি স্কিপ করে দিতে পারো, আর সেকেন্ড অপশন, তুমি এই পুরো ভিডিওটাকে দেখতে পারো ভালোভাবে ধৈর্য ধরে এবং এই ভিডিওটা দেখার পরে পরের মুহূর্ত থেকে ইনকাম করা শুরু করে দিতে পারো। এখন তো তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কোন অপশনটা চুজ করবে। তবে তুমি যদি সেকেন্ড অপশনটা চুজ করে থাকো তাহলে এই ভিডিওটাকে রোটেট করে নিও একটু, কেননা আজকের ভিডিওর যে সম্পূর্ণ স্টেপ সেটা আমি মোবাইল দিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, কোনো ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন নেই, তোমার হাতে থেকে স্মার্টফোন দিয়েই পুরো স্টেপটা করতে পারবে। কীভাবে কী করেছি সম্পূর্ণ প্রসেস মোবাইল দিয়ে করেছি, যার কারণে এই ভিডিওটাকে রোটেট করে নিও, কেননা মোবাইলের স্ক্রিন রেকর্ড করেছি, সেটা তোমাদের লম্বায় দেখানো হবে, সে কারণে রোটেট করলেই বুঝতে পারবে। বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে চলে এসেছি আমার মোবাইলের হোম স্ক্রিনে। তো যেহেতু সবার কাছে মোবাইলটা থাকে সে কারণে সুবিধা হয়। তো যাই হোক, আমি প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করেই দেখিয়ে দিচ্ছি যে কোন জিনিসটার কথা আমি বলতে চাইছি। তো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি বিজনেস ওপেন করেছি, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করেছি। তো হোয়াটসঅ্যাপ বিজনেস আর হোয়াটসঅ্যাপের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এই ভেবো না যে আমি হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করছি বলে আমি জিনিসটা করতে পারছি। তোমাদেরকে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করবো জিনিসটা। তো ওপরে দেখতে পাচ্ছি যে 3টে পরপর অপশন আছে এখানে, যেমন চ্যাটস, আপডেটস, কলস। তো এই আপডেটসের অপশানে দেখতে পাচ্ছি যে নতুন কিছু অ্যাড হয়েছে জিনিসপত্র। এইসব জিনিসগুলো কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছিল না। এখানে শুধুমাত্র আগে স্ট্যাটাস দেখা যেত, তো এইসব বন্ধুবান্ধবীদের স্ট্যাটাস দেখা যেত, কিন্তু এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যানেল দেখা যাচ্ছে এবং বড় বড় যে সেলিব্রিটি রয়েছে তারাও কিন্তু চ্যানেল অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, ইন্ডিয়ান ক্রিকেট টিম, আর নিউজ 18 ইন্ডিয়া, মানে বড় বড় নিউজ চ্যানেল সবাই কিন্তু মানে অলরেডি চ্যানেল খুলে ফেলেছে, তুমি এখনও যা খোলোনি। তো দেখতে পাচ্ছি আমি অলরেডি একটা চ্যানেলে যুক্ত হয়ে গেছি, টেক বার্নারের চ্যানেলে। টেক বার্নার হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় একজন টেক ইউটিউবারের মধ্যে অন্যতম। তো এনাকে আমার খুব ভালো লাগে বলে আমি এখানে ফলো করে রেখেছি। দেখতে পাচ্ছ এদের যে চ্যানেল আছে, চ্যানেলে কিন্তু কেউ কিছু SMS করতে পারে না, শুধুমাত্র টেক বার্নারই SMS করে এবং বাকিটা সবাই রিয়াক্ট করে। তো ভালোই রিয়াকশন আসছে। তবে টেক বার্নার এখানে কী করে, এদের যে BTS মানে যেসব জিনিসগুলো ক্যামেরার পিছনে চলে কিন্তু কখনো ইউটিউবে পোস্ট করা হয় না, সেসব জিনিসগুলো হোয়াটসঅ্যাপে তার যে ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে শেয়ার করে। আর ফ্যান ফলোয়ার বলতেই মনে পড়লো, এখানে কিন্তু টেক বার্নার দেখতে পাচ্ছে প্রায় 1.3 মিলিয়নের মতো কিন্তু ফলোয়ার অলরেডি হয়ে গেছে। যেহেতু জিনিসটা এক সপ্তাহ হয়নি, মানে এসছে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে কান্ট্রিতে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, তার মধ্যে কিন্তু 1.3 মিলিয়ন ফলোয়ার হওয়াটা মানে খুব স্বাভাবিক ব্যাপার নয়। তো তোমরাও পারবে ধীরে ধীরে। আমি কথা এই বলছি না যে 1.3 মিলিয়ন ফলোয়ার তোমাদেরকে করতে হবে, তোমার যদি একটাও ফলোয়ার থাকে, কিন্তু সে যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাও তুমি টাকা ইনকাম করতে পারবে। আর এখানে কিন্তু টেক বার্নার যে 1.3 মিলিয়ন ফলোয়ার আছে তার মানে এই যে টাকা ইনকাম করছে এরকম কোনো ব্যাপারই নয়। এখানে কিন্তু টেক বার্নার কোনো হোয়াটসঅ্যাপ কোম্পানি থেকে টাকা ইনকাম করতে পারছে না। আর হোয়াটসঅ্যাপ তো আপাতত কোনো ফিচার আনেনি যে চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু আমি কিছু ট্রিক্স জানি যেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব, অবশ্যই সম্ভব, এবং সম্পূর্ণ লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো। তবে হোয়াটসঅ্যাপ থেকে একবার ডিরেক্টলি করলে হবে না, সেটা তোমাকে অ্যামাজন থেকে কপি পেস্ট করতে হবে একটা চ্যানেল খুলে। তো প্রথমেই চলে যাব আমি অ্যামাজনে। তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের যারা যারা এখনও পর্যন্ত এই আপডেটটা আসেনি কিংবা যাদের মোবাইলে এখনও চলছে না, খুব আশা করছি খুব তাড়াতাড়ি এসে যাবে। আর যাদের আসেনি তারা সিম্পলি কী করবে, যে প্লে স্টোর আছে মোবাইলে প্লে স্টোর গিয়ে যে হোয়াটসঅ্যাপ সার্চ মারবে, সার্চ মারে এরকম এখানে যেমন ওপেন অপশান আসছে, ওপেনের জায়গায় কিন্তু আপডেট বলে একটা অপশান আসবে। সে আপডেটে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ তোমার আপডেট হয়ে যাবে এবং আপডেট হয়ে গেলে কিন্তু ওই ফিচার্সটা তোমার চলে আসবে। তো আপাতত আমি তোমাদেরকে দেখাই যে অ্যামাজন থেকে কীভাবে কপি পেস্ট করে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো একবার টাকা ইনকাম করা সম্ভব। তো তার জন্য তোমার একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজারটা বেশিরভাগ ইউজ করে থাকি, তো সেখানে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে তোমরা লিখবে যে অ্যামাজন অ্যাসোসিয়েটস। দেখো অলরেডি কিন্তু আমার লেখা আছে, তাই আর আমি কষ্ট করে টাইপ করতে পারছি না। এই যে প্রথমেই লেখা আছে দেখছো অ্যামাজন অ্যাসোসিয়েটস। তো এটা আমি আরেকবার সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে অনেকগুলো লিঙ্ক চলে এসছে। তবে প্রথম লিঙ্কটাই তুমি ক্লিক করবে। দেখো এই https affiliate.program এই যে আছে এটাতেই ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেছে। তার কারণ হলো যে আমার ডেস্কটপ মোড ওপেন করা। তো থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোডটা অফ করে দেবে। ডেস্কটপ মোডটা ওপেন করা হয়েছিল তার কারণ যারা মোবাইল ইউজ করে কিন্তু কম্পিউটার নেই, মোবাইলটাকে কম্পিউটারের মতো ফিল দিতে কিংবা এমন কিছু কাজ যেগুলো থাকে মোবাইল দিয়ে করা সম্ভব নয় শুধুমাত্র কম্পিউটার দিয়ে,
সেগুলো কিন্তু ডেস্কটপ মোড অন করে করা যায়, সেজন্য আমি ডেস্কটপ মোডটা অন করে রেখেছিলাম। আর আমি ভিডিওটা কোনো কাটছাট করছি না, তার কারণ তোমাদেরকে আমি একদম লাইভ প্রুফ দেখাতে চাই, যেহেতু আমার যে ভুলগুলো হবে সেগুলো তোমাদেরকে আমি একবার শেয়ার করতে চাই। তো যাই হোক, এখান থেকে সাইন আপ করে নিতে হবে। তো তার আগে আমি তোমাদেরকে দেখাই যে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করা সম্ভব। এখান থেকে দেখো সাইন আপ, এখানে 3টে প্রসেস দেখাচ্ছে। সাইন আপ করছে, তারপর রিকমেন্ডেশন কিছু বলছে যে কীভাবে তুমি, এই দেখো এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা আলাদাভাবে যে লিঙ্কগুলো শেয়ার করা হবে। তারপরে তুমি আর্ন, এই যে টাকা ইনকাম করতে পারবে, 10% ইনকাম করতে পারবে প্রত্যেকটা জিনিস থেকে, 10% কমিশন কিন্তু পেয়ে যাবে তুমি। তো সেটা আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, এবং বড় বড় ইউটিউবাররাও করে। আর এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটস, অ্যামাজনের নাম শোনো নিয়ে এমন কেউ হতেই পারে না, কারণ অ্যামাজন এখন বড় একটা ই কমার্স সাইট, যেখানে অনলাইন থেকে ডেলিভারি দেওয়া হয়, সমস্ত প্রোডাক্ট অর্ডার করা যায়। এমন কোনো জিনিসই হয়তো নেই যে অ্যামাজনে পাওয়া যায় না। তবে আমি যেটা ওপেন করেছি অ্যামাজন অ্যাসোসিয়েটস, সেটা কিন্তু অরিজিনাল যে অ্যামাজন তার থেকে একটু ডিফারেন্ট। তো অরিজিনাল অ্যামাজন হচ্ছে ডিফারেন্ট, তার কারণ এখান থেকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, তারপরে সেখান থেকে কপি পেস্ট করে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবে মাসে। তো প্রথমে আমি সাইন আপ করে নিচ্ছি, একবার তোমাদেরকে লাইভই দেখাচ্ছি, আমি কোনো কাটছাট করতে চাইছি না, যেহেতু যে আমার যা ভুল হবে সেগুলো তোমরাও শেখো। তো প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান চলে এসেছে। তো আমি একবার নতুন থেকেই শুরু করছি, ক্রিয়েট এ নিউ অ্যামাজন অ্যাকাউন্ট। আর এই অ্যামাজনের অ্যাকাউন্ট আর ওই যে অ্যামাজন যেখান থেকে তোমরা প্রোডাক্ট কেনো, ওই দুটো কিন্তু আলাদা। তাই বি শিওর এখানে কিন্তু নতুনভাবে ক্রিয়েট করলে তোমার বেটার হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি সুমন সরকার। দেখো এখানে কিন্তু আমার অলরেডি জিমেলের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই যে হলুদ কালারের একটা বাটন আসছে, ওখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে প্রসেসিং হতে একটু টাইম লাগবে, আর এটা কিন্তু ওই অ্যামাজনের তুলনায় অন্য একটা সাইট। তো দেখতে পাচ্ছ কিছু একটা প্রবলেমের জন্য কিন্তু হচ্ছে না। আমি এই কারণেই কোনো ভিডিও কিন্তু কাটছাট করি না। এখানে দেখাচ্ছে ইম্পর্টেন্ট মেসেজে ইউ ইন্ডিকেট ইউ আর এ নিউ কাস্টমার বাট অ্যান অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল। তার মানে এই অ্যাকাউন্টে আমি আগে একবার ট্রাই করেছিলাম ভিডিও করার আগে, সেই কারণে এই জিমেল দিয়ে কিন্তু আর হবে না। তো যাই হোক, আমি আবার কিন্তু নতুন জিমেল বসিয়ে দিয়েছি, এবং নতুন জিমেল বসিয়ে আবার ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটু প্রসেসিংয়ে টাইম নিচ্ছে, এটা একটু টাইম লাগবে, তার কারণ এটা কিন্তু অরিজিনাল অ্যামাজনের তুলনায় অন্য একটা সাইট। তো এখানে দেখতে পাচ্ছ সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো এটা দিতে চাইছে, তার কারণ বোঝাতে চাইছে যে আমি কোনো বট নই, মানে রোবট নই, সেটা প্রমাণ করতে হবে আমাকে আগে, কারণ অনেকেই তো এভাবে ট্রাই করে। তো সে স্টার্টে পাজল করে দিলাম। তো আমি কিন্তু ভিডিওটা কোনো প্রকার কাটিনি, তার কারণ দেখতেই পাচ্ছ এর আগে যখন আমি ট্রাই করেছিলাম একবার, তখন কিন্তু এই জিনিসটা আসেনি। আমি যেহেতু দুবার ট্রাই করছি এই জিনিসটা আসছে, সে কারণে আমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো যাতে তোমাদের আবার না হয়, সে কারণে আমি কোনো প্রকার এডিটিং করছি না এখানে। তো স্টার্টে পাজলে আবার ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে কী বলতে চাইছে যে পিক দ্য আউল মানে প্যাচে কি, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বরে আছে। তো মোটামুটি বুঝে দেখো, প্রত্যেকবার কিন্তু পাজল যেহেতু পাজল প্রত্যেকবার আলাদা আলাদাই আসতে পারে, আমার যে এসছে তোমাদের কোথায় আসবে এরকম কোনো কথাই নেই, তোমাদের একটু বুঝে করতে হবে। দেখো এখানে আবার একটা প্রবলেম দেখা দিল, দেয়ার ওয়াজ প্রবলেম এন্টার ইয়ার পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিতে বলছে। এই প্রবলেমগুলো যাতে না হয় সে কারণে কিন্তু আমি ভিডিওটা এখন মানে দুবার করে এডিটিং করি না। তো যাই হোক, প্রথমে আমি আবার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আবারও একবার ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম, কী বলে এবার আবার পাজল সলভ করতে বলছে। যেহেতু আমি দুবারের বেশি ট্রাই করে ফেলেছি, এ কারণে হয়তো আমাকে এবার বলছে। দেখো আবার স্টার্টে পাজলে ক্লিক করলাম, না এবারেও একই ধরনের দিয়েছে। দেখো পিক দ্য আউল, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। ওকে, পাজল সলভ কিন্তু আমি করে দিয়েছি। পাজল সলভ করার পরে এরা কী বলতে চাইছে, রিডাইরেক্ট করছে না কিন্তু। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি উপরে এই যে রিডাইরেক্ট করেছে, হ্যাঁ ওটিপি চলে গিয়েছে আমার জিমেলে। তো এবার আমি আমার জিমেলটা ওপেন করি। তো ওপর থেকে নোটিফিকেশান সবসময় কিন্তু আসে না, সে কারণে তোমাদেরকে আমি সবসময় প্রেফার করবো যে অরিজিনাল যে জিমেলের যে এটা অ্যাপটা সেখানে চলে যাবে। এই দেখো এখানে কিন্তু চলে এসছে 8:11-তে, আমি ভিডিও বানাচ্ছি সন্ধ্যে 8:11 চলে এসছে। এখানে এই দেখো ওটিপি চলে এসছে একটা। তো ওটিপিটা এখান থেকে আমি কপি করে নিলাম, জাস্ট 447 ওকে। ওটিপিটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ভেরিফাইতে পাঠাবো। তো ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে কিন্তু চাইছে যে মোবাইল নাম্বার দিতে চাইছে। তো প্রথমে আছে কান্ট্রি কোড, যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি তো +91 কান্ট্রি কোড। তোমাদের যে কান্ট্রি কোড সেটা তোমরা সিলেক্ট করে দিতে পারো। আর আমি যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি, আশা করছি হয় বাংলাদেশে, না হলে তুমি ইন্ডিয়ান। তো বাংলাদেশে +880 না কি একটা আছে, আমি ওটা শিওর নই। তো ওটা তোমরা তোমাদের মতো করে দিও। তো অনেকগুলো অপশান আছে। এবার আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি, যেহেতু পার্সোনাল নাম্বার। তো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম কিন্তু আমি। তো অ্যাড মোবাইল নাম্বারটা ক্লিক করার পরে একটু প্রসেসিং হতে টাইম নিচ্ছে। আবার ওটিপি পাঠালো, এটা হলো আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে 9। তো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিয়েছি। তারপরে কিন্তু অ্যামাজনের অ্যাকাউন্টটা খুলছে। ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট,
এই অ্যামাজনের অ্যাকাউন্ট আর ওই অ্যামাজনের অ্যাকাউন্ট কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ আগে থেকে বলি। দেখো চলে এসছে অনেকগুলো, এখান থেকে একটা ফর্ম টাইপের চলে এসছে, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, অনেকগুলো অপশান রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, এখানে কিন্তু ভুল গেলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। সেই কারণে আমি বলবো এখান থেকে এবার মনোযোগ দিয়ে ভিডিওগুলো একটু ভালো করে দেখতে থাকো। তো স্টার্ট করছি কিন্তু আমি। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু উপরে একটা দেখো ইমার্জেন্সি নোটিশ টাইপের কিছু একটা দিয়েছে, প্লিজ নোট ইউর মাস্ট প্রোভাইড ভ্যালিড অ্যাকাউন্টের। আচ্ছা, এখানে বলতে চাইছি যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে পেমেন্ট আসার জন্য। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসেসটা আপাতত নেই, আগে এই ফর্মগুলো ফিল আপ করি, তারপরে প্রসেসিংটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কাজটা একটু খুব কম করি যাতে তোমরা বুঝতে পারো সহজে। তো এখানে আছে পেই নেম, মানে যে খুলেছে অ্যাকাউন্টটা তার অ্যাকাউন্টটা তোমার নাম দিয়ে দেবে, তার অ্যাকাউন্টের নাম। তো আমার নাম সুমন সরকার দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মাস্ট তোমাকে 18 বছর হতেই হবে। তোমার যদি এখনও 18 বছর না হয়ে থাকে তাহলে তুমি তোমার পরিবার কারোর একটা নাম দিয়ে দিতে পারো, কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি নাম না মেলে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তো এখানে কিন্তু আমি নামটা দিয়ে দিয়েছি, 18 বছর হয়ে গেছে আমার অলরেডি। অ্যাড্রেস লাইন অন, তো আমি কোথায় থাকি সেই অ্যাড্রেসটা এখানে দিতে চাইছে, তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। অ্যাড্রেস বসানোর পরে দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, এগুলো অপশনাল। দেখতে হচ্ছে মাথায় স্টার মারা আছে, শুধু সেগুলোই করতে হবে, আর বাদবাকিগুলো না করলেও তোমার চলবে। তো এখানে সিটির অপশান আছে, তো সিটি মানে আমি কোন শহরে থাকি সেটা বসাতে বলছে, আমি ইউরগঞ্জে থাকি সেটা আমি বসিয়ে দিলাম। স্টেট মানে কোথায় থাকি সেটা দেখাতে যাচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল সেটাও বলে দিলাম। সবই তো ভাই আমি রিভিল করে দিচ্ছে। পোস্টাল কোডটা বসিয়ে দিলাম আমি, পোস্টাল কোড বলতে পোস্ট নাম্বার যেটা বলে আর কি, জিপ কোড আর কি। ওকে, বসিয়ে দিয়েছি। কান্ট্রি সিলেক্ট করতে বলছে, কান্ট্রি ইন্ডিয়া দেওয়াই আছে, আর ফোন নাম্বার কান্ট্রি কোডটা দেওয়াই আছে, আর ফোন নাম্বারটা আমি আবারও বসিয়ে দিচ্ছি এখানে, যেটা দিয়ে একটু আগেই ভেরিফাই করেছিলাম আমি। এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, হু ইজ দ্য মেন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, দ্য পেই লিস্টেড অ্যাবাভ সামওয়ান এলস আই নিড। ওকে, এখানে বলতে চাইছি যে এই যে নামটা দিয়েছিলাম, আমি যে বললাম যে পেই নেম যে সুমন সরকার আমি দিয়েছি, তোমার যদি 18 বছর না হয় থাকে তুমি অন্য কারোর নাম দিতে পারো। তাই এখানে জানতে চাইছে যে এইখানে কার নাম দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলেছো, তুমি নিজের নামেই নাকি অন্য কারোর নামে। তো যেহেতু আমি নিজের নামে তাই প্রথমটাই সিলেক্ট করেছি, তুমি যদি অন্য কারোর নামে করো তাহলে সেকেন্ডটা তুমি সিলেক্ট করতে পারো। তো আমি নিজের নামে করেছি বলে প্রথমটা সিলেক্ট করে নিলাম। আর সেকেন্ড এখানে যে অপশানটা চাইছে যে ফর ইউএস ট্যাক্স পারপাস, আর ইউএস পারসন, তুমি কি মানে ইউনাইটেড স্টেটে থাকো? তো আমি কিন্তু থাকি না, ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট নই। তো সে কারণে তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু লোডিং হতে টাইম নেবে, তারপরে পোস্টাল কোডটা ভুল দিয়েছে দেখেছো। এই কারণে কিন্তু ভিডিও কোনো কাটছাট করি না, যাতে তোমাদের সব প্রবলেম আমার সাথে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো তোমাদের যাতে না হয়, সেগুলো তোমাদের আমি একবার ভালো করে দেখাতে চাই। তো আমি পোস্টাল কোডটা আবারও এন্ট্রি করে নিচ্ছি। পোস্টাল কোড এন্ট্রি করার পরে আমি কিন্তু নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস সাজেশন কী চাইছে দেখেছো। এই প্রবলেমগুলোর জন্য আমি বারবার বলি যে আমি ভিডিও কেন কাটছাট করি না। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি দিতে চাইছি। তো এখানে দিতে চাইছে দেখো অ্যাড্রেস সাজেশন, যে অ্যাড্রেস সাজেশন দিতে চাইছে, তার মানে বলতে চাইছে যে তুমি অরিজিনাল অ্যাড্রেস যেটা দিয়েছো সেটাই করতে পারো। তো আমি এখান থেকে সিলেক্ট সাজেস্টেড অ্যাড্রেস করে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু অপশান কিন্তু দুটো চলে এসছে, একটা দেখতে পাচ্ছে যে এন্টার ইউর ওয়েবসাইট আর এন্টার ইউর মোবাইল অ্যাপ ইউআরএল। এইবারে হলো প্রবলেম, এইবার প্রবলেম নয় মানে সলিউশন, আসল জিনিস এখানেই। তো আসল জিনিস বলতে তোমার এইবার হবে যে হোয়াটসঅ্যাপে যে চ্যানেলটা খোলার কথা বলছিলাম সেই চ্যানেলটা তোমার এখন খুলতে হবে। তো চ্যানেল খোলার জন্য দেখতে পাচ্ছ যে এই চ্যানেল বলে অপশন রয়েছে, চ্যানেলের পাশে একটা প্লাস আইকন, এখানে ক্রিয়েট চ্যানেল অ্যান্ড ফাইন্ড চ্যানেল বলে দুটো অপশন পেয়ে যাবে। তো ক্রিয়েট চ্যানেল মানে চ্যানেল খোলা, আর ফাইন্ড চ্যানেল মানে যে অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেখান থেকে তোমরা সার্চ করে নিতে পারবে। তো ক্রিয়েট চ্যানেলটা করে নিলাম। ক্রিয়েট চ্যানেল করার পরে এখানে দেখতে পাচ্ছ একটা অপশন চাইবে, তো এটা কন্টিনিউ করে নেবে। এই অপশনগুলো যদি না আসে তোমাদেরকে বললাম যে আপডেট দেওয়ার জন্য। তো এখানে ক্রিয়েট চ্যানেলের জন্য দেখতে পাচ্ছ এখান থেকে হোয়াটসঅ্যাপে যেমন ডিপি লাগাও তেমনই এখানে প্রোফাইল পিকচার দিতে পারো, চ্যানেল নেম, ডেসক্রিপশান। তো প্রোফাইল পিকচারের জন্য আমি প্রথমেই চলে যাব গুগল থেকে একটা ভালো দেখে ছবি ডাউনলোড করব আমি। তো গুগলের জন্য এই ক্রোম ব্রাউজারে চলে আসলাম। নিজের ছবি লাগিও না, নিজের ছবি লাগালে কিন্তু সেইভাবে টাকা যে উদ্দেশ্যে তুমি চ্যানেলটা ক্রিয়েট করছো সেটা আসলে হবে না। তো এখানে দেবে লুট ডিলস কিংবা এই টাইপের অফার টাইপের যে ছবিগুলো তোমরা পাবে তোমার মনের মতো লাগবে সেই ধরনের চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে অফার, লুট ডিলস, ডেইলি লুট অফার। তো আমি এখান থেকে একটা জাস্ট ক্লিক করলাম, স্ক্রিনশটই নিয়ে নেবো ভাবছি। ওকে, আমার নেটওয়ার্ক একটু স্লো চলছে হয়তো। তো এখান থেকে তোমরা নিজের মতো একটা ভালো দেখে ছবি তোমরা বেছে নেবে নিজের যে প্রোফাইল পিকচার রয়েছে চ্যানেলে তার জন্য, এবং একটু দৃষ্টি আকর্ষণীয় প্রোফাইল পিকচার করলে বেশ ভালো হয়, নিজে ক্রিয়েট করতে পারলে তো ভালোই হয়। আর যদি না পারো তাহলে এই গুগল থেকে আমার মতো ডাউনলোড করে নেবে। তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি, ডাউনলোড করতে অনেক ঝামেলা, যে ডাউনলোড করে নিলাম।
যাই হোক ডাউনলোড হবে স্ক্রিনশট, আমি ডাউনলোড এখানে ওকে করে নিয়েছি। এবার চলে যাব আমি আমার চ্যানেলে যাওয়ার পরে প্রথমে আমি যে এখানে ক্যামেরার আইকন আছে এখানে ক্লিক করে গ্যালারি থেকে এই যে লুট ডিলসের অপশানটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলে কিন্তু আমার প্রোফাইল পিকচার তার মানে একদম কমপ্লিট আর দুর্দান্ত একটা প্রোফাইল পিকচার হয়েছে। আর চ্যানেলের নেম আমরা এই টাইপেরই দেবো। তো লুট ডিলস যেহেতু আমি দিয়েছি, লুট ডিলস মানে কি তোমরা বুঝতেই পারছো চ্যানেলের নামটা আশা করি। ডিলস মানে কি ভালো কেনা বেচা হচ্ছে এই ধরনের কিছু, কিংবা অফার টাইপের কিছু একটা দেওয়া হচ্ছে এই ধরনের কিছু একটা ইন্ডিকেট করছে। তো লুট ডিলস যে নামে আমি প্রোফাইল পিকচার দিয়েছি ওই নামে চ্যানেলটা ক্রিয়েট করে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তাই বলে তোমরা আবার সেম নামে কিন্তু চ্যানেল খুলো না, একই নামে বেশি চ্যানেল খুলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। তোমরা নিজেদের মধ্যে যত একটু ইউনিক কিছু করবে ততই ভালো হয়। এই ধরনের অনেক চ্যানেলের আইডিয়া তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। লুট ডিল তার বেস্ট অফার মেনে দেয় আমি। তো এখান থেকে কিন্তু আমার লেখা কমপ্লিট। আর চ্যানেলের নামটা তোমরা একটু ভালো করে সাজেস্ট করবে, তবে এখানে নিজের নামটা দিও না। যত করবে চ্যানেলের নামটা একটু ইউনিক রাখবে তত জিনিসটা ভালো হবে। আর এখানে ডেসক্রাইব করতে বলছে, তোমার চ্যানেলের যেমন ডেসক্রিপশন থাকে না তেমন ডেসক্রাইব করতে বলছে যে কী জিনিসের ওপরে তুমি চ্যানেলটা ক্রিয়েট করেছো এবং এখানে কী করতে চাও জিনিসটা, সেটা তুমি বাংলাতে হোক ইংলিশে হোক লিখে দিতে পারো। তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি বাংলাতেই যে এখানে 1 সেকেন্ড, এখানে সবচেয়ে সব অফার নিজের মতো করে কিছু একটা লিখে দিও। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি বেশি আর ভাবছি না, একটু ভেবে লিখলে ভালো হয়। এখানে দিনের বেস্ট অফার শেয়ার করা হয়। ওকে, আমার টাইপিং স্পিড অতটা ভালো নয়, যারা গার্লফ্রেন্ড আছে তাদের টাইপিং স্পিড একটু বেশি হয়, আমার নেই তো সে কারণে। তো এখানে দিনের বেস্ট অফার শেয়ার করা হয় অ্যামাজনের লিখে দিই এখানে, না হলে দিনের অনলাইন বেস্ট অফার, ঠিক আছে, অনলাইন প্রোডাক্ট এর ওকে। যাই হোক আমি এখানে জাস্ট মোটামুটি তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি। এসব একটু ভেবেচিন্তে লিখতে হয়, যেহেতু আমি ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি অত ভাবার জন্য টাইম স্পেন্ড করলাম না এখানে। তো এসব মোটামুটি আমার এখানে কিন্তু সব প্রসেস কমপ্লিট। আর এখানে দেখছো যে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন চলে এসেছে অলরেডি। তো আমি এখানে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করে দিলাম কিন্তু, আর এখানে কিন্তু আমার চ্যানেলটা এবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো চ্যানেলটা ক্রিয়েট হোক, আমি ততক্ষণ অপেক্ষা করতে থাকি। আর এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তবে এই নয় যে এই চ্যানেলে তুমি যাদেরকে অ্যাড করবে, এই দেখো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তুমি যেটা বলছিলে এই চ্যানেলে তুমি যে অ্যাড করবে সবাই তোমার নাম্বার দেখতে পাবে, কিংবা তোমার যারা অন্যরা যারা অ্যাড হয়ে আছে তাদের নাম্বার দেখতে হবে, এমন কোনো ব্যাপারই নয়। তুমি এই চ্যানেলটা তুমি যাদেরকে শেয়ার করতে পারবে তোমরা এই চ্যানেলের হাতে যুক্ত হয়ে যাবে, কিন্তু সবাই একে অপরের নাম্বার কিন্তু দেখতে পাবে না। তো ওখান থেকে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিলাম, দেখতে পাচ্ছ লিঙ্ক কপি করে নিয়েছি আমি হোয়াটসঅ্যাপের। আর আমি আমার বন্ধুদেরকে শেয়ার করে দেবো, আর যেখানে যেখানে আমি দিতে পারি সেখানে আমি শেয়ার করে দেবো। আমার বন্ধুকে শেয়ার করে দিলাম, ওকে ডান। এইভাবে কিন্তু তোমার বেশি করে যত বড় বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তোমার চ্যানেলে যত অ্যাক্টিভ ফলোয়ার থাকবে তত কিন্তু তোমার ইনকাম বেশি হবে। এখানে কিন্তু আমার 0 ফলোয়ার্স এখনো পর্যন্ত কেউ অ্যাড হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে সব অ্যাড হয়ে যাবে। তোমার যত যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে যা আছে সব জায়গায়, মানে তোমার যেখানে যেখানে লোকের একটু বেশি আছে, লোকজন বেশি আছে সেসব জায়গায় কিন্তু বেশি করে এই লিঙ্কটা শেয়ার করে দিও। আর পারলে যদি তোমার মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশান থাকে, আর টেলিগ্রাম হলো এক হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ্লিকেশান যেখানে বিভিন্ন ধরনের বড় গ্রুপে জয়েন করা যায়। আর যেমন আমি একবার সার্চ করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার টেলিগ্রাম অলরেডি খোলাই আছে। টেলিগ্রাম একদম সেম হোয়াটসঅ্যাপের মতো একটা জিনিস। এই দেখো ঢুকে পড়েছি আমি টেলিগ্রামের ইন্টারফেসে। তো এখানে আমি প্রচুর চ্যানেলে যুক্ত আছি, তোমরাও কিন্তু টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, একদম হোয়াটসঅ্যাপের মতো জিনিসটা, অনেকেই জানে জিনিসটা আর কি। তো এই দেখো একটা চ্যানেলের মধ্যে আমি কিন্তু ঢুকে গেছি, আর এই চ্যানেলে দেখো প্রায় রয়েছে 11,484 জন মেম্বার। আর এখানে যদি আমার চ্যানেলের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিই তাহলে 11,000 থেকে 100 জন যদি আমার অ্যাড হয় তাহলে 100 জন ফলোয়ার চলে আসবে। আর 100 জন ফলোয়ার মানে কত টাকা ইনকাম করতে পারবে তুমি কল্পনার বাইরে। তো এখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটা একবার কপি করে দিয়েছিলাম, ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিলো, তো আবার আমি লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে যদি আমার 100 জন ফলোয়ার চলে আসে তাহলে প্রচুর ভালো হয়। তো অলরেডি দেখি আমার চ্যানেলে কেউ অ্যাড হয়েছে কিনা, এখনও পর্যন্ত তো কেউ অ্যাড হয়েছে বলে মনে হচ্ছে না, 0 ফলোয়ার্স। তবে ধীরে ধীরে হবে। তো আমি অতক্ষণ অপেক্ষা না করে আমি ভিডিও অলরেডি শুরু করেই দিচ্ছি। তো এখন আবার চলে যাব আমি আমার সেই ক্রোম ব্রাউজারে। আর এই দেখো এখানে কিন্তু আমি এই কারণে ভিডিওটা একেবারেই কাটছাট করি না। আমি যেহেতু কিছুক্ষণ চ্যানেল ক্রিয়েট করতে ব্যস্ত ছিলাম তাই ব্যাকগ্রাউন্ড থেকে উড়েই গিয়েছে। আবার এখানে পাসওয়ার্ড দিতে চাই বলছে নতুন করে, তাই মানে এমন নয় যে আবার আমাকে সব নতুন করে শুরু করতে হবে। যতটুকু করেছিলাম তারপর থেকে আবার হয়তো শুরু হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, কিন্তু পাসওয়ার্ড বসিয়ে আবার সাইন ইনে আমি ক্লিক করলাম।
এই কাট ভিডিও না করে, এডিটিং ভিডিও না করে এই একটানা ভিডিও করার সুবিধা একটাই যে আমার যে প্রবলেম হচ্ছিলো সেগুলো তোমরা বুঝতে পারবে। সলভ দিস পাজেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। এরকম অ্যাকাউন্টের মানে তোমাদের পাজেল বারবার চলে আসতে পারে, তবে এই দিকে ঘাবড়ানোর কিছু নেই। এখানে যেটা আসবে সেটা দেখে দেখে জাস্ট এখানে বসানোর কথা বলছে। আর এটা করা হয় যেহেতু এটা বোঝাতে চাই যে তুমি কোনো প্রকার রোবট নও, এটা তুমি যে একজন মানুষ, ইউ আর এ হিউম্যান, সেটা প্রমাণ করার জন্য করতে হয়। যাক, আমি দেখে দেখে কিন্তু ক্যাপচারটা বসিয়ে দিয়েছি, তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে একটু প্রসেসিং হতে টাইম লাগছে, কেননা এটা কিন্তু অরিজিনালের অ্যামাজনের ট্রাফিক নয়, মানে অরিজিনাল অ্যামাজনের অ্যাকাউন্টটা নয়, এখানে একটু বেশি ট্রাফিক থাকে। যা কথা জড়িয়ে যাচ্ছে সেটা বিষয় নয়, এখানে সাইন আপ আর সাইন ইনের অপশান আবার কিন্তু চলেছে। মনে হচ্ছে আমরা সেই প্রথম যেভাবে ভিডিওটা শুরু করেছিলাম সেই অপশানে আবারও ফিরে এসেছি। না, এমন কিছুই নয়, আগেরবার করেছিলাম আমরা সাইন আপ, এবার করবো আমরা সাইন ইন। সাইন ইন ক্লিক করার পরে আবারও পাসওয়ার্ড চাইছে, এই জন্য আমি ভিডিওটা কোনো প্রকার কাটছাট করতে চাই না। এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো তোমাদের বারবার হতে পারে, আর তোমরা ভাবতে পারো যে আমি ভুলভাল কোনো ভিডিও করেছি, তো সেই কারণে আমি কিন্তু কাটছাট ভিডিও করি না। ওকে, এবার আবারও চলে আসছে সেই জিনিস ক্যাপচার। প্রত্যেকবার বিভিন্ন রকম আসবে, আমার যে এসে তোমাদেরও তো আসবে, এরকম কোনো কথাই নেই। প্রত্যেকবার কিন্তু বিভিন্ন রকম আসতে পারে, আর তুমি যে মানুষ, তুমি যে কোনো বর্ণ নও সেটা প্রমাণ করার জন্য এটা করতে হয়। ওকে, আমি করে দিয়েছি এটা। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও বানাতে গিয়ে একটু প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, তার কারণ তোমাদেরকে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম। এই যে থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট, এটা তোমাদেরকে অন করতেই হবে। তার কারণ তুমি মোবাইল ইউজ করছো, মোবাইল ইউজ করলে এটাকে কম্পিউটারের মতো না করলে কিন্তু চলবে না, নাহলে এটা সাপোর্ট নিচ্ছে না। আমি একবার ট্রাই করলাম, অনেকের মোবাইলে নিতেও পারে, নাও নিতে পারে, তাই রিস্ক নেওয়ার দরকার নেই। যেটা বলেছি সেটাই করলেই তোমাদের সুবিধা। তো এখান থেকে ডেস্কটপ মোড করার পরে এখানে দেখতে পাচ্ছ সেই সাইন আপ আগের বারের মতোই চলে এসছে। সাইন আপে আমি ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে অপশানটা পর্যন্ত রেখে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা শুরু করেছিলাম, সেই অপশান আবারও ফিরে এসছে। ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে এন্টার ইউর ওয়েবসাইট, এখানে কিন্তু তোমার ওয়েবসাইট এন্টার করতে বলছে। চিন্তার কোনো কারণ নেই, তোমার ওয়েবসাইট বলে তোমার কোনো নিজের ওয়েবসাইট দিতে হবে না। এখানে যে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুলছো সেই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলেই হবে। আমি আবারও একবার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিচ্ছি। ওকে, ফরওয়ার্ড অপশান চলে এসছে কেন? যে চ্যানেল লিঙ্ক যাওয়ার পরে কপি লিঙ্ক করে নিলাম। লিঙ্ক কপি করার পরে আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিয়ে অ্যাড করে দেবো জিনিসটা। ওকে, একটাই করে দিলাম। আর এসআইডি কি বলছে, এন্টার ইউর অ্যাপ ইউআরএল। ওকে, এটা করার দরকার নেই, আর দেখি এরা কি বলছে, না করলে সুবিধা। ওকে, ডান। দেখো ওপরে কিন্তু দুটো স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি, আর দুটো স্টেপ কমপ্লিট করলে কিন্তু আমরা মানি আর্ন করতে শুরু করে দেবো, টাকা ইনকাম করতে শুরু করে দেবো। জাস্ট সিম্পল ওয়ে, একবার কিন্তু ক্রিয়েট করে নিলে তারপরে আর বেশি কোনো খাটনি নেই। তারপরে দিনে 10 থেকে 15 মিনিট কি 5 থেকে 10 মিনিটও টাইম দিলে অনেক যথেষ্ট এনাফ ভাই। তো যাক, আমি আবার শুরু করছি। দেখো এখানে যে প্রশ্নগুলো বলতে চাইছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। যেগুলোর পেছনে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো তো মাস্ট দিতেই হবে, আর বাদ বাকিগুলো তুমি দিতে পারো, নাও দিতে পারো। তো প্রথমে প্রশ্নটা বলেছে যে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। তোমার বলছে যে স্টোর আইডিটা দিতে বলছে। তো স্টোর আইডি তোমার কাছে নেই আমি জানি, কিন্তু এই নিয়ে কোনো ঘাবড়ানোর প্রসঙ্গই নেই। তোমাকে আমি স্টোর আইডি লেখার নাম আমি শিখিয়ে দিচ্ছি। যে চ্যানেলের নাম যেমন ক্রিয়েট করেছো তেমনই কিছু লিখে দেবে, তেমনই কিছু না, তুমি নিজের নামও লিখে দিতে পারো। দেখো আমি আমার নাম লিখে দিচ্ছি সুমন সরকার। তবে বি শিওর, এখানে কিন্তু লেখার পরে মাঝখানে কোনো স্পেস দেবে না। মাঝখানে কিন্তু স্পেস দিলে প্রবলেম। স্টোর আইডিতে কিন্তু মাঝখানে কোনো স্পেস দেবে না, যাই লিখবে মাঝখানে কোনো স্পেস দেবে না, আর ওরাই নিজেরাই লিখে দেবে। তারপরে প্রশ্নটা ওরা বলছে যে হোয়াট আর ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। কী বিষয়ে তোমার এই মোবাইল অ্যাপ কিংবা যে ওয়েবসাইটের লিঙ্কটা একটু আগেই কপি করলাম সেটা কী বিষয়। তো এখানে আমি লিখে দিচ্ছি যে লুট ডিলস। না, লুট ডিলস লিখলে চলবে না, তোমরা কিন্তু সবাই একই জিনিস লিখো না, লিখলে কিন্তু বেশি প্রবলেম হয়ে যাবে। তো আমি লিখছি যে প্রোডাক্ট অফার ডিলস লিখে দিচ্ছি, প্রোডাক্ট অফার ডিলস। দেখো কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই হবে, কিন্তু সবাই যদি সেম কথা লেখো তাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে যাবে। তারপরে অপশানটা কিন্তু আছে যে হোয়াট টাইপ আর ইউ ওয়েবসাইটস আর মোবাইল অ্যাপস, কী ধরনের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপটা সেটা বলছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেকেন্ড যে অপশানটা আছে সোশ্যাল মিডিয়া পেজ আর গ্রুপ, তো এটাই ক্লিক করে দিলাম। এটাই তোমরাও সবাই এটাই ক্লিক করবে। তারপরে বলছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস। তুমি এটা কোথা থেকে শুনেছো জিনিসটা এই যে করছো, সেটা তুমি আমার একটু ক্রেডিট দিতেই পারো যে আমার কাছ থেকে তুমি জেনেছো। যে ব্লগ পোস্ট, ওয়ার্ড অফ মাউথ, অ্যামাজন সাইট, ব্লগ পোস্ট মেরে দাও তোমরা, যেহেতু এটাও একটা ব্লগিংয়ের মধ্যেই পড়ে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপচা আছে, তো এখান থেকে ট্রাই করতে বলছে। এটাতে কোনো ক্লিক করার দরকার নেই, হ্যাঁ, অডিও ক্যাপচা ক্লিক করার দরকার নেই। অডিও ক্যাপচা বললে তোমাকে একটা সাউন্ড পেলে হবে, সেই সাউন্ডে তোমার কী বললো সেটা শুনে শুনে তোমার এখানে আবার টাইপ করতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কোনো টিক আউট না করেই যেটা দেখতে পাচ্ছ সেটা লিখবে।
6BTM7C। দেখো তোমাদের কিন্তু আলাদা আলাদা আসতে পারে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদাই আসে, যেহেতু ক্যাপচা প্রত্যেকবার বিভিন্ন রকম হয়ে যায়। তো এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছ ইউ এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এটাতে ক্লিক করে দেবে টিক আউট করলে। আর এখানে আর কিছু করার মতো অপশান নেই আপাতত। টিক আউট করার পরে এখান থেকে যাবে ফিনিশে ক্লিক করে দেবে। ফিনিশে ক্লিক করার পরে প্রসেসিং একটু টাইম নেবে। এরপরেও কিন্তু এখন একটা স্টেপ আছে, টোটাল 4টে স্টেপ কিন্তু ছিল, তার মধ্যে আমরা কমপ্লিট করেছি 3টে স্টেপ। তো এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আবার এখানে আমাকে পপ আপ শো করবে যে কী ভুল হয়েছে। আর আমি কোনো কাট আউট ভিডিও করছি না, খুব কম কাট দেওয়ার চেষ্টা করছি। 1-2বার মাঝখানে প্রবলেম হয়ে গেছে, যেহেতু কাট করলে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক প্রবলেমের সম্মুখীন কিন্তু হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে। তোমরাও হয়তো একই প্রবলেমের সম্মুখীন হতে পারো, আর তখন আমাকেই দোষ দেবে যে তুমি ভালো করে দেখাও নি কিংবা ফেক ভিডিও। তো সে কারণে আমি কোনো কাট আউট করি না। দেখো তাও টাইম লাগছে, একটু টাইম লাগছে, কিসের জন্য বুঝতে পারছি না। ও আচ্ছা, এটা বড্ড জুম আউট হয়ে গেছিলো। ওকে, হয়ে গেছে, চলে এসেছে। কংগ্রেটস সুমন সরকার, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম, ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি এত। এই দেখো একটু আগে যে অ্যাসোসিয়েট আইডি নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, সেই অ্যাসোসিয়েট আইডিটা কিন্তু ওরা নিজেরাই ক্রিয়েট করে দিয়েছে। সে কারণে আমি বলছিলাম যে নিজের থেকে একটা নাম দিয়ে দেবে। সুমন সরকার 0D21 চলে এসছে কিন্তু। তো এখানে বলছে এন্টার ইয়ার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশান। এটা থেকে কোনো ঘাবড়ানোর দরকার নেই। ট্যাক্স ইনফরমেশান এক্ষুনি তোমাকে দিতে হবে না। তুমি যদি মাসে 20 লক্ষ টাকার বেশি ইনকাম করো তখন তোমাকে ট্যাক্স ইনফরমেশান দিতে হবে, তা না হলে না দিলেও চলবে। তবে বুঝতেই পারছো 20 লক্ষ টাকা ইনকাম মানে বুঝতে পারছো যে এখান থেকে তাহলে তুমি কত টাকা ইনকাম করতে পারছো, যেখানে এখানে লিমিট দেওয়া রয়েছে 20 লক্ষ টাকা। ওকে, এটা আমি লেটার করে দিচ্ছি। আর জিএসটি ফর্ম টর্ম অনেক কিছু চাইবে, সেগুলো এক্ষুনি তোমার দেওয়ার দরকার নেই। এখান থেকে জাস্ট ব্যাংকের অ্যাকাউন্টটাও তোমার শো করে আমি দেখাবো অবশ্যই। তো আমি মোবাইল স্ক্রিন নিয়ে করছি, তো দেখো এখান থেকে তুমি সব কিছু ট্র্যাক করতে পারবে, কত টাকা পাচ্ছ, টোটাল ফিস, টোটাল বেসিক্স, কত ক্লিক এসছে তোমার লিঙ্ক থেকে, কত টাকা আসছে, টোটাল লিস্টেড, মানে সব কিছুই তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে। তো একটাই প্রবলেম যে তুমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, তোমাকে কিন্তু ডেস্কটপ মোড অন করে এই জিনিসগুলো তোমাকে শো করতে হবে। যাই হোক, আমি ওটাকে আর আর্নিং দেখো অনেক কিছু চলে আসছে। দেখো রিসিভ, এই দেখো টেলিগ্রাম থেকে ওরা কীভাবে শেয়ার করছে একটু দেখলো, রিসিভ টপ ডিলস অন অ্যামাজন ভায়া টেলিগ্রাম, দেখেছো? টেলিগ্রামে কিন্তু একটু আগে যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম যে টেলিগ্রামে অনেক বড় বড় চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে কিন্তু তোমরা এইভাবে লিঙ্ক শেয়ার করতে পারো। অনেক বড় বড় লোক আছে যারা ভাই কোনো ইউটিউব চ্যানেল নেই, না কোনো ফেসবুক পেজ আছে, তারা কোনো কন্টেন্ট ক্রিয়েশনও করে না, জাস্ট এই লিঙ্ক শেয়ার করে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে। তোমরা বললে বিশ্বাস করবে না, এরকম অনেক চ্যানেল আছে টেলিগ্রামে। কিন্তু হোয়াটসঅ্যাপে যেহেতু এই নতুন ফিচার্সটা দিয়েছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্সটা কিন্তু ওরা বেশি বেশি করে প্রমোট করবে। এখন নতুন জিনিস তো দেখতে পাচ্ছি, দেখো তলায় কিন্তু আমি এদের কিন্তু এখনও ফলো করিনি, কিন্তু সবসময় আমাকে নোটিফিকেশান পপ আপ দিয়ে রেখেছে যে এদেরকে ফলো করো। মানে আমি যখন এই আপডেট সেকশনে যাচ্ছি তখন কিন্তু এই পপ আপটা আমাকে শো করছে যে এখান থেকে ফলো করার জন্য বলছে। এখন যেহেতু এটা নতুন এসেছে এই জিনিসটা, সে কারণে কিন্তু এটা হোয়াটসঅ্যাপ কোম্পানি চাইছে যে তাদের কাছে বেশি বেশি করে অডিয়েন্স আসুক, সেই কারণে এরা বেশি বেশি করে প্রচুর টাকা খরচ করে কিন্তু প্রমোট করার চেষ্টা করছে। দেখো স্মার্ট শপিং, এটাও আমি একবার ট্রাই করেছিলাম অনেক দিন আগে, ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানে এই নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেই তবে ভিডিওতে নেমেছি। তো যাই হোক, এখানে এখনও মধ্যে আমার কেউ চ্যানেলে অ্যাড হয়নি, হয়তো 0 ফলোয়ার্স, তবে আশা করছি ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, আমি এখন লিঙ্কটা সবার কাছে তো শেয়ার করিনি, আস্তে আস্তে সবাই অ্যাড হবে। তো আমি আবারও ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। ওয়েবসাইটে আসার পরে তো আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আর এখান থেকে একটা নোটিশ দিচ্ছে, কী নোটিশ সেটা একবার দেখে নিই। বিফোর উই ক্যান পে ইউ উই মাস্ট ইউর পেমেন্ট ইনফরমেশান। ও আচ্ছা, এরা বলতে চাইছে যে আমরা যে টাকাটা দেবো তোমাকে, সে টাকাটা কোথা থেকে তুমি নেবে, মানে কোথা থেকে, মানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখনের মধ্যে অ্যাড করে নিই, তবে ওই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। তবে এখান থেকে একটা লিমিটেশন থাকে যে 1000 টাকা ইনকাম করলে তবে তুমি তুলতে পারবে না। চিন্তার কোনো কারণ নেই, এরা যেহেতু অ্যামাজনের একটা ওয়েবসাইট, মানে অরিজিনাল অ্যামাজনেরই কিন্তু এটা ওয়েবসাইট। আর অ্যামাজন তো তোমরা কতটা ব্র্যান্ডেড কোম্পানি, এটা তোমরা সবাই জানো। পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি যে জেফ বেজোসের কিন্তু একটা কোম্পানি, এখন হয়তো দ্বিতীয় ব্যক্তিতে নেই। তবে বুঝতে পারছি যে প্রচুর একটা নামি দামি কোম্পানি, আর এরা কিন্তু কখনোই ফেক প্রতিশ্রুতি দেবে না তোমাকে, যা বলবে সঠিক। আর এখানে তোমাদেরকে আমি দেখাই যে অ্যাডভার্টাইজিং ফি শিডিউল, কত টাকা তোমরা ইনকাম করতে পারবে সেটা তোমাদেরকে আমি একবার জাস্ট দেখিয়ে দিই। এই দেখো তোমাদের এখানে কমিশনের লিস্টে কিন্তু চলে এসছে, প্রত্যেকটা জিনিসে 9%, 8%, 7% কমিশন। কী কী জিনিস দেখতো, রান্নাঘরের যন্ত্রপাতি এবং রান্নার গৃহস্থলী, এইসব জিনিসে 9% তোমরা কমিশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আসবাবপত্র, ইকো, অ্যালেক্সা, ফায়ার টিভি ডিভাইস, এখানে মানে প্রত্যেকটা ডিভাইস থেকে তোমরা কিন্তু 9%, 10%, 1%। এবার এইগুলো তোমাকে একটু বুঝে একটু স্মার্টলি ভেবে কিন্তু লিঙ্কগুলো শেয়ার করতে হবে। কোন ধরনের জিনিসে বেশি টাকা ইনকাম করা যায় সেই ধরনের লিঙ্কগুলো একটু বেশি করে শেয়ার করতে হবে। এবারে সেই প্রসেসটা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাবো।
আরেকটা জিনিসই তো দেখানো হয়নি, যে দেখো তোমাদের সাইকেল বলছি কেন, এখানে কিন্তু ফোন বাংলাতে করি একবার, এই দেখো মোবাইল ফোনে স্টার মার্ক দেওয়া রয়েছে। তার কারণে একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে মোবাইল ফোনে কিন্তু মাত্র 1% কমিশন দেওয়া হয়। মাত্র 1% হলেও কিন্তু বেশ ভালোই। একটা মোবাইলের দাম যদি 20,000 টাকা হয়, তার থেকে তুমি 200 টাকা 300 টাকা কিন্তু ইজিলি ইনকাম করে নিতে পারো। আর এমন কিছু নয় যে মোবাইলটা মানে যে কিনছে তার কাছ থেকে যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এমন কিছু নয় কিন্তু। এই টাকাটা কিন্তু অ্যামাজন কোম্পানি নিজের পকেট থেকে দেবে টোটালি। প্রোডাক্টের দাম কিন্তু এক ফোঁটাও বাড়বে না, একটুকুও বাড়বে না। প্রোডাক্টের দাম অরিজিনাল যে দাম সেটাই তোমাকে দেওয়া হবে। মোবাইল ফোনে দেখো আরও অনেক কিছু রেগুলেশন দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো। এই কিছু নামি দামি মোবাইল ফোন আছে, এই মোবাইলগুলো তুমি যদি বিক্রি করতে পারো তাহলে এবার 1.5% কমিশন তোমাকে দেওয়া হবে। যেমন আইকো, OnePlus, স্যামসাংয়ের কিছু মডেল দেওয়া আছে, এইগুলো 1.5%। তারপরে মোবাইল ফোনে কিছু আছে, এই দেখো নট C2 Lite, এটা আবার একটু কম, 0.5%। তো প্রত্যেকটা জিনিসে কত কী দেবে সেটা তোমরা লেখাই আছে। আর তোমরা চেষ্টা করবে যেগুলো একটু বেশি কমিশন দিচ্ছে, 10% কমিশন মানে বুঝতে পারছো, 100 টাকা 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, 10,000 টাকায়, বুঝতে পারছো। এইভাবে তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে প্রচুর ইনকাম হবে তোমাদের। আর জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে আস্তে আস্তে। দেখো এখানে আমার কিন্তু জিমেল লগ ইন আছে। তো এবার চলে যাবো আমি আমার, এটা তো এতক্ষণ ছিল আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটসের মানে লিঙ্কে, এবার চলে যাবো আমরা অরিজিনাল যে অ্যামাজন আছে সেখানে চলে যাবো আমরা। আর চেষ্টা করবে যে ব্রাউজার দিয়ে খুলেছিল সেই ব্রাউজার দিয়েই খুলতে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে খুলেছিলাম তাই Amazon.in চলে যাবো। এই যে Amazon.in চলে এসছে, মানে যেখান থেকে অরিজিনালি আমরা প্রোডাক্ট অর্ডার করি আর কি। দেখো এখান থেকে আমরা প্রোডাক্ট কিন্তু অর্ডার করি। তো আমি এখানেও আবারও কিন্তু ডেস্কটপ মোড করে দিচ্ছি, যে জানি না আবার আগের মতো প্রবলেম হবে কি না, তাই নো রিস্ক আমি ডেস্কটপ মোডটাই ওপেন করে নিচ্ছি। আর আমার বাইরের দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম চলছে, যাই হোক ওপেন তো হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু একটা জিনিস এসছে উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছ, অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট স্ট্রাইক। এই জিনিসটা কিন্তু কারোর আসে না, সচরাচর কারোরই আসে না। যেহেতু তুমি এই ব্রাউজারটা দিয়ে একটু আগেই অ্যামাজন অ্যাসোসিয়েটসের একটা ওপেন করলে চ্যানেল বলছে অ্যামাজন অ্যাসোসিয়েটসের ক্রিয়েট করলে একটা, সে কারণে কিন্তু তোমার এটা দেখাচ্ছে। এটা কিন্তু সবার আসে না। এখান থেকে তুমি আর্নিংটাও ট্র্যাক করতে পারবে। দেখো আর্নিং, হেল্প সব কিছু ট্র্যাকের উপরে একদম উপরের দিকে ফলো করো, দেখো আর্নিংয়ের অপশান কিন্তু চলে আসছে। ওকে, আমি এখান থেকে এবার আমার কাজ কী হবে, যে অ্যামাজনে যেমন অনেক প্রোডাক্ট আসে, দেখো এখানে কিন্তু অফার চলছে, প্রচুর অফার চলছে। দেখো এখানে প্রচুর, দেখো এখন 99 টাকার নিচে অফার চলছে। যাই হোক আমি কী করবো, বেছে এখানে না অফারের অপশানগুলোতে যাবো। এখানে অফারের অপশান কোথায় দিচ্ছে আমি একটু চেষ্টা করছি দেখার। অনেকদিন অ্যামাজন ইউজ করা হয় না, যে অলে চলে গেলাম। দেখো ডেস্কটপ মোড ওপেন না করলে কিন্তু অফারের এই অপশানটা চলে আসবে না, তাই ডেস্কটপ মোড ওপেন করে তোমরা কাজটা করবে। তো জাস্ট তোমাদেরকে আমি একটা সিম্পলি জিনিস দেখাতে চাইছি, তো সেটা আসছে না অ্যামাজন পে 2 days। দেখো 2 days ডিলস, হ্যাঁ এই অপশান পেয়ে গেছি। 2 days ডিলস মানে আজকের দিনে সবচেয়ে সেরা অফার কী চলছে অ্যামাজনে, সবচেয়ে ভালো অফার দিচ্ছে কি, সেইগুলো কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, দেখো একটা মোবাইলে এখানে কী চাইছে। ওকে চলে আসি, স্যামসাংয়ের কোনো একটা মডেল মোবাইলের 6,499 টাকা দাম মোবাইলটার। তো এখান থেকে আমি কী করবো, জাস্ট লিঙ্কটা একবার এখান থেকে শেয়ার করবো। শেয়ার করার পরে কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে এই যে গেট লিঙ্ক বলে অপশান আছে একদম উপরে দেখতে পাচ্ছ, এই যে উপরে এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটসের পাশে, এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে ওকে মোবাইল দিয়ে করছে তো একটু প্রবলেম হবে তোমাদেরকে বুঝতে, তবে আশা করছি বেশিক্ষণ প্রবলেম হবে না। এই দেখো টেক্সটে ক্লিক করার পরে কিন্তু অলরেডি লিঙ্ক একটা ক্রিয়েট করে দিয়েছে, যে শর্ট লিঙ্ক বলে একটা ক্রিয়েট করেছে ওইটা। এখানে তুমি টাচ করবে, টাচ করে জিনিসটা এই যে কপি করে নেবে। এই লিঙ্কটা তুমি কপি করে নিলে, কপি করে নেওয়ার পরে আর কিছুই করতে হবে না এখানে। এবার তুমি চলে আসবে একদম ডিরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আসার পরে এখান থেকে জাস্ট লিঙ্কটা এভাবে তুমি পেস্ট করে দেবে, একটু লোড হতে নেবে, লোড নিলে তুমি ছবিটা দেখতে পাবে। এইভাবে কিন্তু চ্যানেল, এই দেখো আরেকবার আমি পাঠিয়ে দিই, একটু লোড নিলে তোমাদেরকে ঠিক শিখিয়ে দিই আমার। এই দেখো লোড নিলে কিন্তু ছবি সমেত চলে যাবে। আর ছবি সমেত যখনই দেখবে তোমার কাস্টমার, মানে যারা এই ফলোয়ার থাকবে তোমার, এখান থেকে যদি এই মোবাইলটাতে কিনে তুমি একজনই যদি কেনে তাহলে তুমি 200 টাকা ইনকাম করে নিচ্ছ। এভাবে তুমি শুধুমাত্র মোবাইল কেন, এমন কিছু প্রোডাক্টের লিঙ্ক পাঠাও যে প্রোডাক্টগুলো সবাই কিনতে চায়। আর সামনেই দুর্গাপুজোর অফার আসছে, প্লাস আমাদের বিগ বিলিয়ন ডেজ চলছে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ডিলস চলছে, প্রচুর অফার আসছে। আর সেই সময় যে বেস্ট অফারগুলো আছে তুমি এইভাবেই ক্লিক করে চলে যাও। ক্লিক করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এইভাবে কিন্তু কমিশন তোমরা পেতে থাকবে। এবং কত কী কমিশন পাচ্ছ সেটা কিন্তু আর্নিং সেকশানে তোমরা দেখে নিতে পারবে। তো আর্নিং সেকশানে আমি আরও একবার চলে যাচ্ছি।
আর পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কেননা এটা একটা ব্র্যান্ডের নামি দামি কোম্পানি কিন্তু ওয়েবসাইট। আর অ্যামাজন কোম্পানির নাম শোনেনি এমন কেউ হতেই পারে না। দেখো এখানে কিন্তু চলে এসছে সামারি, ফিস, ট্র্যাকিং, কত টাকা কে পেয়েছে একটু আগে যেমন আমি দেখাচ্ছিলাম। দেখো কতজন ক্লিক করবে লিঙ্কে সেটাও তুমি দেখতে পাবে, তার মধ্যে কতজন অর্ডার করেছে সেটাও দেখতে পারবে, শিফট হয়ে গেছে কতজনের, কত পার্সেন্ট কমিশন পাচ্ছ, সব কিছু এখান থেকে তোমরা ট্র্যাক করতে পারবে। তবে বি শিওর তোমার প্রোডাক্টটা যখনই সে মানে রিটার্ন পলিসি ওভার হয়ে যাবে, মানে একটা প্রোডাক্ট যখন তুমি কেনো সেটা 7 দিন পর্যন্ত তুমি রিটার্ন করতে পারো। তবে সেই রিটার্ন পলিসি যখন ওভার হয়ে যাবে, যে জিনিসটা সে যদি সত্যিই কিনে রাখে তাহলে তোমার কাছে কিন্তু চলে আসবে। আর এখানে এবার চলো এই ওপরের যে অপশন ইম্পর্টেন্ট নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ইম্পর্টেন্ট নোটিশ বলতে ট্যাক্স ইনফরমেশন আর পেমেন্ট ইনফরমেশনটা দিতে বলছে বারবার করে। তো পেমেন্ট ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি, ট্যাক্স ইনফরমেশন দেওয়ার এক্ষুনি কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসছে, অনেকগুলো অপশান মানে অনেক ছোটো ছোটো লেখা, তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি তোমাদেরকে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলি ক্লিক করবে। এখানে পে বাই এনইএফটি। এনইএফটি কী জানো? এনইএফটি হলো একটা সমস্যা টাইপের যেটা তোমারকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সাহায্য করে। তো তুমি এখানে ক্লিক করবে, আর এখানে লেখা আছে রেস মিনিমাম 1000 আর্নিংস, মানে 1000 টাকা হলে অটোমেটিকলি তোমার ব্যাঙ্কে যেমন মাইনে ঢোকে সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক তেমনই মাইনের মতো কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো ব্যাঙ্ক ইন্ডিয়ান লোকেশান দেওয়া আছে, আর ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেমটা তোমরা দিয়ে দেবে। এই জিনিসগুলো আমি আর দেখাতে চাইছি না, সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার নেম আমার নামই আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম আমার কী আছে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার চাইছে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। ব্যাঙ্কের নেমটা কী আছে সেটাও খুব ভালোভাবে তোমরা বসাবে। আর সবচেয়ে মেন জিনিস যেটা আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা তোমরা কিন্তু খুব সচেতনভাবে দেবে। আর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ছিল আরও একবার তোমাকে এন্ট্রি করতে হবে, যেহেতু এটা ব্যাঙ্কের জিনিসের টাকা পয়সার জিনিস, সে কারণে তোমাকে ভালোভাবে চেক করে এই জিনিসটা করতে হবে। এখানে কিন্তু তোমাকে ভালোভাবে একটু সচেতন থেকে জিনিসটা করতে হবে। আর এখানে কিন্তু তুমি যে কোন কারেন্সিতে নিতে যাও সেটা তো জানো, ইন্ডিয়ান রুপিসের অপশানই চলে এসছে। অনেকের ক্ষেত্রে তো অনেক আলাদা কান্ট্রিতে থাকে, ইউএস ডলারেও নেয় অনেকে টাকা, সে কারণে কিন্তু চলে এসছে। আর তোমরা যদি বাংলাদেশ থেকে অনেকে দেখে থাকো, তো সেখানে কিন্তু এখানে ইন্ডিয়া ওই বাংলাদেশের মানির টাকাটাও অপশানটাও চলে আসবে। যাই হোক, আর এখানে কিন্তু আরেকটা অপশান রয়েছে ফর ইউএস ট্যাক্স পারপাস, আর ইউএস পার্সন, এটা কিন্তু আমরা আগেও নো করেছিলাম, আবারও নো করে দেবো, দেওয়ার পরে সাবমিট ক্লিক করব। ওকে, আমি একবার ফর্মটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে ডিটেলসটা এন্ট্রি করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আচ্ছা, বর্তমানে কিন্তু আমার ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি করা হয়ে গেছে, এখন আমি এবার সাবমিট করব। তো সাবমিটে আমি ক্লিক করলাম। তো এখানে প্রসেসিং হতে কিছুটা টাইম নেবে, আর এই সাইটটা একটু স্লো কাজ করছে, অনেক সময় বেশিরভাগ স্লো কাজ করতে পারে, তার জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আর আমি কিন্তু কাটছাট করে দেখাই না, একদম পুরো অরিজিনালি দেখাই, সেটা তোমাদের প্রথম থেকে বলে আসছি। বাট এখানে একটা নোট দিচ্ছে যে প্লিজ নোট এনি আপডেট টু পেমেন্ট। আচ্ছা, চলে গেল, ওটা চলে এসছে। এনি আপডেট টু পেমেন্ট মেথড ইন দিস মান্থ উইল বি ইন এফেক্ট অনলি ফ্রম 1st অফ নেক্সট মান্থ। আচ্ছা, নেক্সট মান্থে কিছু একটা দেখাবে টাইপের বলছে, ওটা বাদ দিলাম। আর এখানে আরও একবার সাবমিট করতে বলছে। ও, পেমেন্ট ইনফরমেশান আপডেটেড সাকসেসফুলি। ওকে, পেমেন্ট ইনফরমেশান কিন্তু আপডেট হয়ে গেছে, এখানে আর কিছু করার দরকার নেই আপাতত। আর এখানে ট্যাক্স ইনফরমেশান চাইছে। বন্ধুরা, ট্যাক্স ইনফরমেশানটা কিন্তু 15 দিনের মধ্যেই অ্যাড করলে হয়, তবে আমি এখনই অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাড করতে হয়। তো ট্যাক্স ইনফরমেশানে ক্লিক করার পরে কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। শো হওয়ার পরে দেখতে হবে যে একদম লাস্টের দিকে চলে আসবে চেঞ্জ ইওর ট্যাক্স ইনফরমেশানে ইন্ডিয়ান কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস ইনকমপ্লিট। এটা কিন্তু আমার এখন ইনকমপ্লিট আছে, মানে আমি তোমাদের সামনে এখন করে দেখাবো। তো ইনকমপ্লিট নয়, পাশে যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্যাটাস ওটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে একটা এরকম জিএসটি ফর্ম ওপেন হবে। তবে আমি প্রথমে বলেছিলাম যে আপনার ইনকাম যদি 20 লক্ষ টাকা নিচে হয় তাহলে জিএসটির কোনো কিছু দিতে হবে না, কিন্তু এখানে প্যান কার্ড দিয়ে ডিটেলসটা ফিল আপ করতে হবে। আর সে কারণে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এখানে ফিল আপ করবে তার বয়স কিন্তু মিনিমাম 18 বছর হতেই হবে। সে কারণে বলেছিলাম যে ফিল আপ করছো, যার 18 বছর আছে তার নাম দিয়ে ফিল আপ করবে, নাহলে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ প্রোভাইড ইয়ার প্রপার্টি বিজনেস নেম অ্যাপ্লিকেবল। তো এখানে তোমাদের নামটা দিতে পারবে, কিন্তু অপশনাল আছে যেহেতু, সে কারণে আমরা ছেড়ে দেবো এই জায়গাটা, যেহেতু পাশে কিন্তু ব্র্যাকেটে অপশনাল লেখা আছে, ওই জন্য ছেড়ে দেবো। আর ওপরে কিন্তু দুটো অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস। তো আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করব। আর এখানে তো কান্ট্রি ইন্ডিয়া অলরেডি সিলেক্ট করা আছে, আর সিটিজেনশিপও কিন্তু ইন্ডিয়া দেওয়া আছে। এখানে আমাদের প্যান কার্ডের নাম্বার ডিটেলসটা এখানে বসাতে হবে। তো আমি আমার প্যান কার্ডের ডিটেলস এখানে কিন্তু বসিয়ে দিলাম। সেকেন্ড ব্যাক হয়ে গেল, এরকম কিন্তু মাঝে মধ্যে ব্যাক হয়ে যেতেই পারে, এটা মাঝে মধ্যে সার্ভারের প্রবলেম হয়। তো ভিডিওটা কোনো ক্রমে জুম আউট জুম ইন করতে কিন্তু আউট হয়ে গেছে।
যাই হোক, এখানে কিন্তু প্যান কার্ড ডিটেলসটা বসিয়ে দেবে তোমরা। আর এখানে আর কিছু করার দরকার নেই, এই দুটো একদম পুরো ফাঁকা রেখে দেবে সেকেন্ড যেগুলো আছে। আর এখানে কিন্তু সিগনেচার, এখানে কিন্তু সিগনেচার মানে তোমার সই করতে হবে, কিন্তু জাস্ট তোমার ডিজিটালি সই বলতে নিজের নামটা লিখে দেবে। যেমন আমার নাম সুমন সরকার, জাস্ট আমি সুমন সরকারটাই কিন্তু এখানে টাইপ করে দিচ্ছি, দিয়ে ডেট, আজকের ডেটটা করে দেবে। তারপরে এখানে কিন্তু সাবমিট করে দেবে। কিন্তু এখানে সাবমিট এখানে এখনও মানে ইয়েলো হয়নি, তার কারণ আমি আমার প্যান কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে বসাইনি। প্যান কার্ডের ডিটেলসটা আমি বসিয়ে এখানে কিন্তু ক্লিক করলেই চলে আসবে জিনিসটা। আর প্যান কার্ডের ডিটেলসটা এন্ট্রি করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে তোমাদেরকে জিএসটি ফর্মটা আপলোড করতে বলবে। কিন্তু তোমাদের ইনকাম যদি 20 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে এখানে কোনো জিএসটি ফর্ম আপলোড করার দরকার নেই, যে আপলোড ট্যাক্স ফর্ম আপলোড করতে হবে। তো এটা যখনই চাইবে, যদি বাধ্যতামূলক এরকম কোনো সিস্টেম করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তুমি দিতে পারো, বাট এখন কোনো করার দরকার নেই। এখান থেকে তুমি জাস্ট এক্সিট করে বেরিয়ে আসতে পারো। আর এক্সিট করলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান, যে বাংলা হয়ে গেছে অন সেকেন্ড, ইন্ডিয়ান কারেন্ট ট্যাক্স রিটার্ন সেখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু আগে কিন্তু আনকমপ্লিট লেখা ছিল, জাস্ট কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি আমাদের প্রসেস কিন্তু সব কমপ্লিট। আর এভাবে তুমি কিন্তু প্রচুর টাকা আর্ন করে নিতে পারবে। তো জাস্ট স্টার্ট ইউর জার্নি। যাই হোক, তোমাদেরকে আমি এতক্ষণ তো দেখালাম যে অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলে কীভাবে মাঝখান থেকে কমিশন তোমরা খেতে পারবে। তো মানুষ তো শুধুমাত্র অ্যামাজন থেকে বাই করে না, এমন এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যায়, কিংবা শুধুমাত্র ফ্লিপকার্টে পাওয়া যায়, কিংবা অ্যামাজনে পাওয়া যায় না, এরকম অনেক প্রোডাক্টই থাকে। সে কারণে ফ্লিপকার্টও কিন্তু বেশ চলে ভালো ইন্ডিয়ায়। তো তার সেজন্য আমি বলছি যে আরও একটা অ্যাপ আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপটার নাম হলো আর্নকারো ওপেন করবে। ওপেন করার পরে তোমরা দেখতে পাবে যে এরকম চলে এসে অনেকগুলো ইন্টারফেস। আবার পার্টনার সঙ্গে যদি চলে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্লিপকার্ট, মিন্ত্রা, মামাআর্থ, বিভিন্ন নামে দামি যেসব কোম্পানি আছে প্রত্যেকটার সাথে এরা কিন্তু টাই আপ করা। আর দেখতে পাচ্ছি যে ফ্লিপকার্টে আপ টু 12% প্রফিট তোমরা এখান থেকে ইনকাম করে নিতে পারো। তো এখান থেকে জাস্ট কিছু না, তুমি এখান থেকে এই যে লিঙ্ক বলে মেক লিঙ্কস বলে একটা অপশন আছে, এখানে সে ফ্লিপকার্টের লিঙ্কটা কপি করে দেবে। তো আমি জাস্ট একবার ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করছি, কোনো একটা প্রোডাক্টটা আমি প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। ওকে, মোবাইল ফোনে চলে গেলাম আমি। তো যাই হোক, আইফোনের নতুন, আচ্ছা যাই হোক, এই ইনফিনিক্সের একটা মডেল চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে লিঙ্কটা শেয়ার করে নিচ্ছি। তবে তোমাদেরকে আরও একটা জিনিস জানাবো, খুব শীঘ্রই জানাচ্ছি না, ওয়ান সেকেন্ড। এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করার পরে এখানে যে মেক লিঙ্কসের যে অপশানটা আছে মাঝখানে সবুজ গ্রিন কালারের, আসার পরে দেখতে পাবে পেস্ট হোম পেজ প্রোডাক্ট লিঙ্ক। আর এখানে পেস্ট করে দিলাম মেক প্রোফাইল লিঙ্ক। এখানে লিঙ্কটা কাজ করছে না, কেন করছে না আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই কারণে আমি ভিডিও কাট করি না। এই HTTPS এর আগে পর্যন্ত কিছু লেখা আছে, ওটা আমাকে টোটালি কাট করে দিতে হবে, কেটে দিতে হবে। দেখে নিচ্ছি। তো এর আগে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু এই মডেল নাম্বারটা লেখা আছে, এই মডেল নাম্বারটা টোটালি আউট করে দিতে হবে। শুধুমাত্র লিঙ্কটা এখানে কপি করতে হবে। অনেক লেখা ছিল তো বাড়তি, সে কারণে। যাই হোক, এবার কিন্তু শুধুমাত্র লিঙ্কটা রয়েছে। এবার আমি মেক প্রোফাইল লিঙ্কে ক্লিক করলাম। মেক প্রোফাইল লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেল। আর এখানে লেখা হলো প্রোফাইল ট্র্যাক্স ইন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে মানে ট্র্যাক শুরু হয়ে যাবে যে এই লিঙ্কে তোমার কতজন ক্লিক করলো, এই লিঙ্ক থেকে কতজন অর্ডার করলো, সেই অর্ডার কত দূর গেছে, তারা রিটার্ন করেছে কিনা, শিফট হয়ে গেছে কিনা, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। একটা অর্ডার সে যদি প্রপারলি নিয়ে নেয়, মানে রিটার্ন পলিসিটা পেরিয়ে যায়, তাহলে সে কিন্তু অর্ডারটা নিয়ে নিচ্ছে পারমানেন্টলি। আর তুমিও কিন্তু মাঝখান থেকে ইনকাম করা শুরু করে দিচ্ছ। আর এইভাবে লিঙ্কগুলো কপি করলে কিন্তু তুমি তোমার চ্যানেলে পেস্ট করে দেবে। আর যত বন্ধু বান্ধবী আছে, বড় বড় গ্রুপ আছে, সব জায়গায় শেয়ার করবে। আর এইভাবে লিঙ্কগুলো শেয়ার করতে থাকবে। এই লিঙ্কগুলো ডিরেক্টলি শেয়ার করবে না, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যত মানুষ এখানে অ্যাড হবে, তারপরে এই গ্রুপের মধ্যে তোমার যে লিঙ্কগুলো আছে, যে আমাদের যে প্রোডাক্টের লিঙ্ক, সেই প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো তোমরা শেয়ার করবে। তো এই অ্যাপটা কিন্তু আমি অনেকদিন আগে থেকে ইউজ করি, সেজন্য তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। এখানে কিন্তু আমার আর্নিং অলরেডি আছে, টোটাল প্রফিট এই 30 টাকা আর্নিং আছে। হয়তো আমি কিছুদিন আগে উইথড্রলও করেছিলাম। উইথড্রল সেটিং তোমাদেরকে দেখাচ্ছি যদি থাকে। তো 1 সেকেন্ড, উইথড্রল কি আছে? ওকে, এখান থেকে বেশি না, এখান থেকে 20 টাকা না 30 টাকা হলেও তোলা যায়। তো যা আছে সেটা আমি তুলতে পারবো। যাই হোক, এখান থেকে আমি দেখাতে পারছি না এখন একটা টেকনিক্যাল ফল্টের কারণে, বাট এখান থেকে সত্যি টাকা ইনকাম করা সম্ভব। আর এগুলো আমি দেখেছি। আর এখান থেকে কিন্তু অ্যামাজনেরও করা যাবে, কিন্তু অ্যামাজনের অ্যাসোসিয়েট লিঙ্কটা আমি তোমাদেরকে দেখালাম, কেননা ওটা হলো একমাত্র অরিজিনাল যে ওয়েবসাইট, মানে অ্যামাজনের অরিজিনাল ওয়েবসাইট থেকে করতে হয়। তো সেখানে ওখান থেকে কমিশনটা বেশি পাবে, আর এখান থেকে করলে অনেক কমিশন কমে যাবে। আর ফ্লিপকার্টের নিজেরও একটা এরকম আছে, সেখানে ফ্লিপকার্টটা দেখায়। তো ফ্লিপকার্টের ব্যাপারটা আমি করিনি, তার কারণ হলো ফ্লিপকার্টে কিছু টেকনিক্যাল ফল্ট চলছে। দেখো ফ্লিপকার্টে আমি চলে আসি যদি, তাহলে এখানে দেখো আর্ন উইথ ফ্লিপকার্টের অপশানে গেলে এখানে চলে আসবে ফ্লিপকার্ট ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে স্টার্ট আর্নিংয়ে গেলে দেখতে পাবে অপশান চলে আসছে যে উই উইল বি লঞ্চিং সুন, স্টে টিউনড। তার মানে বলছে যে আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি, আবার স্টে টিউনড, ধৈর্য ধরো।
আর এর আগে কিন্তু এই জিনিসটা ছিল আর আমিও পেয়েছিলাম। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে যে তোমাকে ইউটিউব কিংবা ফেসবুক কিংবা কোনো একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল একটু পপুলারিটি থাকতে হবে, তাহলেই তুমি জিনিসটা পাবে। সে কারণে এখানে একটু বেশি ঝামেলা। তাই আর্নকারো এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু শেয়ার করে নিতে পারো আপাতত, যতদিন না ওই ফিচার্সটা ফ্লিপকার্টে এসে পৌঁছাচ্ছে। আর আর্নকারো অ্যাপের লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে মাই আর্নিংসে যদি আমি একবার যাই, তাহলে এখান থেকে যে আমি আর্ন করেছি সেটা তোমাদের দেখানো যাচ্ছে। 1 সেকেন্ড, 30 টাকা ইনকাম করেছি সেটা দেখানো যাচ্ছে প্রথম থেকেই। যাই হোক, আপাতত ফ্লিপকার্ট যতদিন না ওইটা লঞ্চ করছে ততদিন তোমরা আর্নকারো অ্যাপটা ইউজ করতে থাকো। আর সবচেয়ে বেশি প্রফিট পাবে তোমরা অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে। তো অ্যামাজন অ্যাফিলিয়েটটা যত বড় বেশি বেশি ইউজ করো। আর ফ্লিপকার্ট থেকে যদি কেউ লিঙ্ক দিতে চাও, মানে কোনো প্রোডাক্ট যদি মনে করো যে এই প্রোডাক্টগুলো বেশি মানুষ নিতে পারে, তাহলে সেই প্রোডাক্টগুলো দিতে পারো। আর সত্য কথা বলতে কি, তোমরা ভাইরাল প্রোডাক্টগুলো কোথা থেকে খুঁজে পাবে? ভাইরাল প্রোডাক্ট খুঁজতে গেলে তোমরা চলে যাবে এই ক্যাটাগরিতে না, সরি, হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসার পরে দেখতে পাচ্ছ এই যে সেল প্রাইস ইস লাইভ। তো এখান থেকে কিন্তু এই প্রথম যে অপশনগুলো পাচ্ছ, এখানে কিন্তু কোনগুলো সেল দিচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ। তো এখান থেকে সেল যে জিনিস দিচ্ছে সেই জিনিসগুলোর লিঙ্ক কপি করো। এইসব জিনিসগুলো মানুষ বেশি চায়, আর কোন জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে সেগুলো তোমরা দেখতে পারো। সেগুলোর লিঙ্ক কপি করে ওখান থেকে প্রফিট লিঙ্ক তোমরা জেনারেট করতে পারো। প্রফিট লিঙ্ক জেনারেট করে এখানে পেস্ট করে দিতে পারো। আর ওদিকে তো অ্যামাজন অ্যাসোসিয়েটটা তোমাদেরকে খুব ভালো করেই বোঝালাম। অ্যামাজন অ্যাসোসিয়েটে কিন্তু তোমরা খুব শীঘ্রই ভালো করে আর্ন করতে শুরু করে দেবে। আর মাসে 20 থেকে 30 হাজার টাকার বেশি আর্ন করা সম্ভব, অবশ্যই সম্ভব। সেগুলো একটু বেশি বেশি করে তোমার লিঙ্কে গ্রুপে শেয়ার করতে হবে। তবে এখন পর্যন্ত আমি আর্ন করা শুরু করিনি, তার কারণ এই লিঙ্কগুলো আমি এখনও শেয়ার করিনি। জাস্ট তোমাদেরকে ডেমো মোড দেখালাম যে কীভাবে শেয়ার করতে হয়। আর এই যেহেতু এগুলো সব ব্র্যান্ডেড কোম্পানি কিংবা ওয়েবসাইট, সেই কারণে আমি কোনো ফেক ভিডিও বানাইনি, একদম অরিজিনালি তুমি টাকা পাবে। আর যদি মনে হয় না আমাদের শুধু সময় ব্যয় হয়েছে, তাহলে আমার ভিডিওটা যে রিপোর্ট মেরে যেও, আমার কোনো প্রবলেম নেই। কারণ আমি কখনো ফেক ভিডিও বানাই না, আর আমার চ্যানেল কেউ বলতে পারবে না যে কখনো আমি ফেক ভিডিও বানিয়েছি। আর যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সেই কারণে আমি চেষ্টা করেছি, ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আর এখান থেকে কিন্তু একটা অপশানও তোমরা বাড়তি পেয়ে যাবে যে প্রোমোট 2 days ডিলস আর গেট সেভিং ডেস এভরি ডে। তো এখান থেকে লার্ন মোডে গিয়ে তোমরা আর কী আছে, নতুন নতুন কি ডিলস আসছে দেখো। এই যে নতুন নতুন যে ডিলসগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো প্রত্যেকটা একটা করে শেয়ার করবে। এখানে যে নতুন নতুন লিঙ্ক এবং যে তোমার যে অডিয়েন্স আছে, যারা তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপের যে চ্যানেলে যুক্ত হয়েছে, তাদেরকে তুমি এই লিঙ্কগুলো শেয়ার করে দেবে যারা এই ধরনের জিনিসগুলো কিনতে চায়। যেমন তোমার হোয়াটসঅ্যাপের যদি টেকনোলজি বিষয়ে ইন্টারেস্টেড মানুষ থাকে, তাহলে তুমি টিভি কিংবা এই ধরনের মোবাইল ফোন কিংবা এই ধরনের গ্যাজেটগুলো শেয়ার করতে থাকতে পারো। তোমার অডিয়েন্স অনুযায়ী তুমি বুঝতে পারো যে কোন জিনিসগুলো মানুষ কিনতে পারে। যেমন এই তোমাদের TWS কিংবা ইয়ারবাডস যেগুলো বলা হয়, এগুলো মানুষ বেশি কেনে, এগুলো তোমরা লিঙ্ক শেয়ার করতে পারো। এই একটা TWS তোমরা যদি বিক্রি করতে পারো, তাহলে প্রায় 200 থেকে 300 টাকা ইনকাম করে নিতে পারো মাঝখান থেকেই। আর তার থেকে কিন্তু কোনোটা বাড়তি টাকা নিচ্ছেই না, একই টাকা থাকবে। সে যার প্রাইসে কিন্তু একই টাকা কিনছে, কিন্তু তুমি মাঝখান থেকে কমিশন পেয়ে যাচ্ছে অ্যামাজন কোম্পানির তরফ থেকে। বেশ ভালোই জিনিস। আর তাদেরও সুবিধা হচ্ছে, তুমি কারো ক্ষতি করে তো টাকা ইনকাম করছো না, তুমি তাদেরও ভালো করছো, নিজেরও ভালো করছো। তো যাই হোক, এইসব জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে আজকে শেখালাম, এগুলোই কিন্তু বড় বড় কোর্স সেল করে বড় বড় ইউটিউবাররা। তোমরা যদি ইউটিউবে সার্চ করো হাউ টু আর্ন মানি অনলাইন, তাহলে দেখতে পাবে যে প্রচুর ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। আর সেখানে এগুলোই বড় বড় 20-30 হাজার টাকার কোর্স বিক্রি হয়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স বলে। তোমরা যদি জাস্ট একবার ইউটিউবে সার্চ করো, তাও আমি একবার সার্চ করে তোমাদেরকে সামনাসামনি দেখা দিতে চাই। বর্তমানে কিন্তু চলে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে। তোমাদের এখানে জাস্ট একবার সার্চ করে দেখে যাই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স কত টাকায় বিক্রি হয়। তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স বলে সার্চ করলে তোমরা প্রচুর ভিডিও দেখতে পাবে, যেখানে 70 লাখ টাকা এইসব দেখাচ্ছে। তো তোমরা প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকেই কেউ না কেউ টাকা চাইছে। আর টাকার পরিমাণটা বেশি, 20 থেকে 30 হাজার টাকা তো মিনিমাম লাগবেই তোমাকে। আর জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আর্নকারো যে অ্যাপটা, এটা আমার কিন্তু কোনো রেফারেল করেনি এটা, তবু আমি আর্নকারো অ্যাপটা প্রমোশন করছি। যে এইটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো। আর প্রমোশন করলে আমার লাভ কি, যে এখান থেকে আমি কিন্তু রেফারেল করেই কিছু টাকা আর্ন করতে পারবো। আর আমার তরফ থেকে যদি তুমি ডাউনলোডটা করো, মানে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে যদি তুমি ডাউনলোড করো, তাহলে কিন্তু ওয়েলকাম বোনাস হিসেবে 30 টাকা তুমি পেয়েই যাচ্ছ। আর এইভাবে তুমিও কিন্তু আমার মতোই রেফারেলভাবে শেয়ার করতে পারো। এই দেখো রেফারিং অ্যান্ড আর্ন বলে অপশন আছে, এখান থেকে তুমি এই লিঙ্কটা শেয়ার করে কোথাও পেস্ট করে দিতে পারো। এবং তোমার বন্ধুও যদি তোমার এখানটা দেখে ডাউনলোড করে, তাহলে তার 10% কমিশন কিন্তু সারা জীবন যা ইনকাম করবে, তার 10% কমিশন কিন্তু তুমি অলওয়েজ পেতেই থাকবে। তো এটা জাস্ট করতেই পারো। আর আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে, এটা ডাউনলোড করে নাও তুমি, জাস্ট এক্ষুনি দাও। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তাড়াতাড়ি ইনকাম একমাত্র জুয়াতেই পসিবল। জুয়া কিংবা বেটিং ছাড়া তাড়াতাড়ি ইনকাম করার কোনো আলাদা উপায় থাকে না। আর আজকের ভিডিওটা যেহেতু 100% জেনুইন, সে কারণে তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। একটু ধৈর্য ধরলে তুমি পারবে সাকসেসফুল হতে। হয়তো প্রথম দেখা যাবে যে তুমি লিঙ্কগুলো শেয়ার করেছো কাউকে, কিন্তু সে সিনই করে গেছে, কেউ বাই করছে না, সেক্ষেত্রে তোমার প্রফিট হচ্ছে না।
সেক্ষেত্রে তুমি কি করবে? কিছু করার দরকার নেই, তুমি প্রথমে ঘাবড়ে যাবে না যে এখন তো বাই হচ্ছে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে। যখন কেউ লিঙ্কগুলো দেখছে, সিন করছে ঠিকই, কিন্তু ওই সময় হয়তো যে লিঙ্কটা তুমি সেন্ড করেছো, মনে করো একটা স্মার্ট ওয়াচের তুমি লিঙ্ক সেন্ড করেছো, সেই স্মার্ট ওয়াচটা কিনলো না, কিন্তু স্ক্রল করতে করতে অন্য কিছু একটা কার্টে রেখে দিল। অ্যাড টু কার্ট করা যায় না, অ্যাড টু কার্ট করে কিংবা উইশ লিস্ট করে রেখে দিল। সেটা যদি এখনই না কিনুক, এখান থেকে কয়েকদিন পরে কিনুক কিংবা কয়েক মাস পরে কিনুক, সেটা কিনলেই তুমি তার থেকেও কমিশন পেতে পারবে। তুমি যে ওয়াচটা দিয়েছো, ওয়াচের লিঙ্ক দিয়েছো মানে যে শুধু ওয়াচটা কিনলেই তুমি কমিশন পাবে এরকম ব্যাপার নয়। তুমি অন্য কোনো প্রোডাক্ট যদি কিনে তোমার লিঙ্ক থেকে, সেক্ষেত্রেও তুমি কমিশন পাবে। এই হল প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস তোমাকে এখানে একটু বুঝতে হবে, এখানে একটু হিউম্যান সাইকোলজিকে তোমাকে কাজে লাগাতে হবে, যেটা কাজে লাগিয়ে তুমিও কিন্তু ভালোভাবে ইনকাম করে নিতে পারবে। যেমন ধরো মনে করো এখন দিওয়ালির সিজন আসছে কিংবা যে কোনো সিজন আসছে, তো সেটা আগে থেকে বুঝে যেতে হবে যে এই সময় মানুষ বেশি কিনতে পারে জিনিসপত্র, এবং কোন সিজনে কোন ধরনের জিনিস কিনতে পারে ভালো, সেগুলো তোমাকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে। মানুষের হিউম্যান মাইন্ডটাকে রিড করতে হবে, এবং তোমার কি প্রয়োজন হতে পারে এরকম বয়সে। মনে করো এখনকার মানুষের যেমন নেক ব্যান্ড, স্মার্ট ওয়াচ, এই ধরনের আমার মতো বয়সী ছেলেরা একটু বেশি চাহিদা আর কি এগুলোর। তোমাকে এই ধরনের মানে অডিয়েন্সের মন বুঝতে হবে, এবং যে সিচুয়েশন হয়, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম কাজকর্ম হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তাছাড়া বিভিন্ন কাজকর্ম তো হয়, সেগুলো তোমাকে বুঝতে হবে যে মানুষের এই সময় এই প্রয়োজনটা হতে পারে। এখন যেমন ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন কোভিডের সময় মানুষের সবচেয়ে চাহিদা কী ছিল, যে মাস্ক। তো সেই ক্ষেত্রে তুমি যদি মাস্কের ভালো একটা মাস্কের লিঙ্ক দিতে, তাহলে সেক্ষেত্রে সেটা বাই হওয়ার চান্স অনেকটা হাই ছিল। তো এরকমভাবে মানুষের মানে প্রয়োজনটাকে তোমাকে বুঝতে হবে যে এই সময় এই জিনিসটার প্রয়োজন হতে পারে। তো সেই প্রয়োজনটা বুঝে তুমি জব বুঝে কম মেরে দাও। তবে এখানে একটা ওয়ার্নিংও রয়েছে, একবার যদি তুমি অ্যামাজন অ্যাসোসিয়েটসে অ্যাকাউন্ট খুলে ফেলো, তাহলে সেই অ্যাকাউন্টটার মানে কি বলবে, ডেডলাইন মাত্র 3 মাস থাকে, এবং 3 মাসের মধ্যেই তোমাকে ইনকাম করা শুরু করতে হবে, নাহলে ওই যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলে সেটা বাতিল হয়ে যাবে এবং ক্যান্সেল হয়ে যাবে। যার কারণে তোমার 3 মাসের মধ্যে একটা প্রোডাক্ট হলেও তোমাকে বাই করাতে হবে, এবং সেটা আশা করি হয়ে যাবে। একটা প্রোডাক্ট বাই করানো কোনো ব্যাপারই না, আমরা নিজেরাই বাই করি মাসে হয়তো 2-3 বার করে। তো যাই হোক, তোমাকে যেটা বললাম, এই 3 মাস যে সময় আছে, 3 মাস তুমি প্রতিজ্ঞা নাও যে একটানা তুমি কাজ করেই যাবে। রেজাল্ট আসুক বা না আসুক, রেজাল্টের দিকে তাকাবে না, একটানা কাজ করেই যাও। তারপরে 3 মাস পরে রেজাল্টটা দেখে আমার কমেন্ট বক্সে আবার এসে কমেন্ট করো, না দাদা পেরেছি কিছু করতে। তো আজকের মতো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা 3 মাস প্রতিজ্ঞা নিয়ে একটানা কাজ করতে থাকো। আর তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কোনো প্রকার কাজ না করেই টাকা ইনকাম করতে চাও, তাহলে আমার আরও একটা কোর্স আছে, সেটা দেখে আসতে পারো পাশের ভিডিওটা থেকে। সম্পূর্ণ এআই দিয়ে বানানো ভাই, তোমার কিছুই লাগবে না, জাস্ট একবার দেখে নাও যে কীভাবে করতে হয়। তারপরে দিনে 20 থেকে 30টা মিনিট সময় দিও, অটোমেটিক